নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগেই অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য সরাসরি 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা ছিল এবং হয়তো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্রান্সফারের শুভ সূচনা করতেন। কিন্তু নির্দিষ্ট কিছু কারণে প্রশাসনের পক্ষ থেকে ট্রেজারিতে টাকা পাঠিয়ে দিলেও সেই টাকা বিতরণ করা বন্ধ করা হয়। তো সেই ডিস্ট্রিবিউশন কেন বন্ধ হলো, পরবর্তীকালে কবে নাগাদ সেই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সম্পর্কেও কোনো স্পষ্ট কথা বলা হয়নি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এটাই বলেছেন এবং আশ্বাসও দিয়েছেন যে ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা তারা অবশ্যই পাবে। এখানে টাকা না পাওয়ার মতো কোনো কারণ নেই, তবে নির্দিষ্ট কয়েকটি প্রশাসনিক কারণের জন্য এই টাকা দেওয়া বন্ধ ছিল। তবে কবে নাগাদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব কেনার এই 10,000 টাকা ট্রান্সফার করা হবে সেই সম্পর্কে শিক্ষামন্ত্রী কিছু জানিয়েছেন কিনা, যদিও জানিয়ে থাকেন তাহলে কি জানিয়েছেন সব কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা দেখব। তাই ছাত্রছাত্রীরা যারা উদ্বিগ্ন ছিলে কবে নাগাদ তোমরা ট্যাবের টাকা পাবে বা অভিভাবক অভিভাবিকারা যারা উদ্বিগ্ন ছিলেন তারা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বেশ কয়েকটি প্রতিবেদন এই সম্পর্কে প্রকাশিত হয়েছে, যার মধ্যে কয়েকটি আপনাদের আমি আজকের ভিডিওতে দেখাবো। তো দেখুন, রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার কর্মসূচি বাতিলের যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাম্প্রতিক সময়ে এই প্রকল্প নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা নিয়ে মন্ত্রী স্পষ্ট করেছেন যে প্রকল্পটি এখনও সক্রিয় আছে, অর্থাৎ এই প্রকল্প একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না, অর্থাৎ ছাত্রছাত্রীরা টাকা পাবে না এমনটা কিন্তু নয়। তবে আপাতত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন যে টাকা দেওয়ার কথা ছিল সেটাই বন্ধ করার ছিল। তো দেখুন, ব্রাত্য বসু জানান, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বড় কোনো অনুষ্ঠান আমরা আয়োজন করছি না, তবে শিক্ষারত্ন সম্মান ও তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাবের টাকা পরবর্তীতে দেওয়া হবে। প্রকল্পটি বাতিল হয়নি, শুধু কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি শীঘ্রই জানানো হবে। তবে এক্ষেত্রে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির কারণে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু প্রকল্পের মূল উদ্দেশ্য বজায় থাকবে। অর্থাৎ সময়ের পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের টাকা পাবে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের উদ্বেগে না পড়ে সেজন্য মন্ত্রী আশ্বস্ত করেছেন যে সমস্ত তথ্য এবং আপডেট যথাসময়ে প্রদান করা হবে। আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছে, এদিকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ায় স্থগিতাদেশ জারি করতে চিন্তায় পড়েছেন অনেকে। টাকা কবে দেওয়া হবে তা ভাবছে বহু পড়ুয়া এবং অভিভাবক। এই আবহে এবার সামনে এলো নয়া আপডেট। এখনও অবধি টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলেও পুজোর আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এখানে জানানো হয়েছে পুজোর আগেই, মানে দুর্গাপূজার আগেই সেই টাকা কিন্তু পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতে পারে, তবে এখনও সরকারিভাবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট মানে পিসি ট্যাব বা স্মার্টফোন কেনার 10,000 টাকা যথা সময়েই পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এদিন শিক্ষক দিবস ও কৃতি সম্বর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আরজিকর হাসপাতালের অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুবই ব্যথিত, তাই অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করেছি। সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে। এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলেছে তারও প্রতিবাদ জানান তিনি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম তিনটি প্রতিবেদন থেকেই শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ট্যাবের টাকা ছাত্রছাত্রীরা অবশ্যই পাবে। ট্যাবের টাকা একেবারে বাতিল হচ্ছে না, তবে সময়ের পরিবর্তন ঘটেছে। নির্দিষ্ট কিছু কারণে প্রশাসনিকভাবে এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক দুর্গাপূজার আগে সেই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হয় কিনা। এই সম্পর্কে অফিসিয়াল কোনো আপডেট থাকলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।